রাধে রাধে, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো আজ এবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ হচ্ছে বুধবার। তো সারাদিন কী করি না করি তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করবো। আর আজকে যাবো হচ্ছে বিকালবেলা একটু বাপের বাড়ি। তো চলো সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু আজকের সকালের ওয়েদারটা এত দারুণ ওয়েদার, বেশ ভালো লাগছে। বেশ একটু আলো আলো, একটু ঠান্ডা ঠান্ডা, বেশ ওয়েদারটা ভালো লাগছে। চলো অনেক কাজ পড়ে আছে, কাজগুলো সেরে নিই। রান্না বসিয়ে দেবো, রান্না করতে করতে এদিকে ঘরের কাজগুলো সেরে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো দেখতে থাকো। জানলার পাশে বসে আছি, আকাশের ওয়েদারটা দেখো। আকাশটা পুরো পরিষ্কার ঝকঝকে। বেলা হলে এত রোদ, এত রোদ। একদম জানলার সামনে বসে আছি, আকাশটা পুরো পরিষ্কার ঝকঝকে। তো এখন ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসবো, কারণ পুরো যত জামা কাপড় ঘরের যা কিছু ছিল সব কাচাকুচি করেছি। আর ছেলের নামে পুজো দেওয়াও হয়ে গেছে। আর এই তো এই কদিন ধরে ব্লগ করতে পারিনি, কারণ ছেলে খুব শরীর খারাপ ছিল। যার জন্য তোমরা যদি জানতে চাও যে আমার ছেলের কী হয়েছে, কেন আমার ছেলের শরীর খারাপ ছিল, তো তোমরা কমেন্ট করবে। আমি পরের ব্লগে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করবো, ঠিক আছে? তো চলো এখন কী করছি না করছি তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করি। দেখতে থাকো তোমার ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ছেলে ঘুমাচ্ছে, একটু আগেই উঠেছিল, আবার খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। একটা ঘরটা ঝাঁট দিয়ে রেখেছি, মুছবো, এখনো মুছিনি। এই বোতলগুলো সব ভরতে বাকি আছে, ভরা হয়নি, ভরবো। তোমাদের দাদাভাই জল নিয়ে আসুক, জল নিয়ে এলে তারপরে ভরবো। যেহেতু আমরা কেনা জল খাই, ওই যে ড্রাম রয়েছে ওখানে। আর এখানে মেয়ে ছেলের দুধ গরম করে রেখেছি, ছেলে মেয়ে দুজনেই খায়। আর এখানে আছে কালকে সোয়াবিনের তরকারি, তোমাদের দাদাভাই খাবে, এসে টিফিন। আর এখানে আছে মেয়ের ফল কাটা, ঠিক আছে, মেয়ে খাবে। আর এখানে আছে পান্তা ভাত, আজ তোমাদের দাদাভাই পান্তা ভাত খাবে, আলু সিদ্ধ তেল লঙ্কা দিয়ে মেখে। আর এই যে এটা কিসের তেল বলো তো, এটা হচ্ছে ইলিশ মাছের তেল, যেটা আমাদের ফেভারিট জিনিস। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, লাইটটা ছেলে নিলাম, অন্ধকার হচ্ছে। ওই যে ভাত ফুটছে, আর ছেলে সবজি সেদ্ধ দিয়ে ফেলছে। আর এখানে হচ্ছে এই দেখো, কি বলো তো, এটা হচ্ছে বেগুন ইলিশ, এই সবে বসিয়েছি হোক। আর এইখানে ঢেঁড়স আলুর তরকারি হবে বলে সব কাটা হয়ে গেছে। আর ওই তেলটা এক্সট্রা বেঁচে গেছে, তো এটা তরকারিতে দিয়ে দেবো। তো ওখানে রান্নাটা হচ্ছে, আর এইদিকে আমি কাজ সারি। আর আমার ফোনে অল্প চার্জ রয়েছে, তো যেহেতু আমার ফোনে চার্জ নেই, মাত্র 10% চার্জ পড়ে আছে, তো আমি আদার্স কোনো কাজ বাজ দেখাতে পারবো না, ঠিক আছে? তো কাজগুলো সেরে নেবো। আর বেসিক্যালি কয়েকটা কাজ পড়ে আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন যেহেতু অল্প চার্জ রয়েছে, আমি ওই চার্জটাকেও শেষ করব। আমার মানে ব্যাটারিটা পুরো 1% হয়ে গেলে আমি তখনই চার্জে দিয়ে দিই। অনেকে করে কি হয়তো 15% হয়ে গেল কি 10% হয়ে গেল, তখন দেয় না। আমার এই অভ্যাসটা আছে, আইব্রোবেলাও যখন আমার ফোন ছিল তখনও আমার এই অভ্যাসটাই ছিল। 1% চার্জ হলে তবে আমি চার্জে বসাই, তারপরে 100% চার্জ হয়ে গেলে আমি চার্জার থেকে ফোন খুলে নিই। তো এখন ওই 10% চার্জে আমি এখন গান শুনবো, ঠাকুরের গান চালিয়ে শুনতে শুনতে ঘরটা মুছে নেবো, তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আর আরেকটা জিনিস তোমরা জানবে, যেটা সবথেকে সলিউশান, আমি এই সলিউশানটা তোমাদের দিচ্ছি, হয়তো অনেকের ভালো লাগবে, ঠিক আছে? তো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ ট্রাই করে দেখো, দেখবে ভালো লাগবে। তোমরা বাঁচবে নিজেদের থেকে, মনে মুক্তি, মানে এরকম একটা ব্যাপার, যেটা হচ্ছে অনেক নেগেটিভ মানুষ থাকে, যেরকম আমার বাড়িতে অনেকগুলো নেগেটিভ মানুষ রয়েছে, ঠিক
ঠিক আছে, বলে না নেগেটিভ ঘরে নেগেটিভ জিনিস হচ্ছে, নেগেটিভ কাজ, কিন্তু না, আমার ঘরে নেগেটিভ মানুষ রয়েছে। তো তাদের জন্য দেখবে ঠাকুরের গান শুনলে তারা কি বলছে না বলছে কোনো কিছু কানে নেওয়ার দরকারই নেই। তুমি তোমার মতন ঘরে গান শুনতে শুনতে, ঠাকুরের গান শুনতে শুধু কাজে ফোকাস দাও, দেখবে আপসে তোমার কাজ হয়ে যাবে। এতে তোমাদের লাভ হবে, ক্ষতি হবে না কিন্তু, ঠিক আছে। তো তোমাদের যদি মনে হয় এই জিনিসটা, তো তোমরা প্লিজ একবার করে দেখো, ভালো লাগবে। আমার খুব ভালো লাগে, আমার মনে হয় না আমাদের কেউ কিছু বলছে তো অতটা কানে লাগছে না, ঠিক আছে। তো এটাই বলার ছিল, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো, দেখেছো রোদের কি ঝিলিক মারছে, এদিক দিয়ে ওই দিক দিয়ে চারিদিক দিয়ে রোদের একদম ভালো লাগছে। থাক একটু রোদ উঠুক, জামা কাপড়গুলো শুকাক, মানে যাচ্ছে তাই অবস্থা। আমি আলমারি কিছু বের করে রোদেও দিতে পারছি না, যখন তখন বৃষ্টি এসে যাওয়ার চান্স আছে। কালকে আমি হঠাৎ দুপুরবেলার টাইম থেকে এমন রোদ উঠলো, ভাবলাম যে যাকে আমার কাঁচা পড়ে রয়েছে, এত কাঁচা, হয়তো আমি বেঁচে যাবো, সব পরিষ্কার হয়ে যাবে না। 1টা বাজে, 1টার সময় মনে হয় একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো, ব্যাস আমার সব হাওয়া পেয়ে ভাগ্যি মানে জলটা চড়ে গিয়ে একটু স্যাঁতস্যাঁতে ভাবছিল। তো ঘরে দিদিতে পাখার হাওয়ায় পুরো শুকিয়ে গেছিলো। আজকে 2-4টে আছে, যেহেতু কাল অনেক কেচেছি, আজকে বেশি কিছুই নেই। জাস্ট মেয়ে স্কুল যাওয়ার সময় যে ড্রেসটা পরে রাত্রিরে শুয়েছিল, তো ওই ড্রেসটাই রয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের হয়তো একটা জামা রয়েছে, যাই হোক, এই তো। চলো বেশি আর বক বক করবো না, পরে আসছি, ঠিক আছে। তাহলে আমার কাজের লেট হয়ে যাবে, অনেক বাজে, মেয়ে চলে এলে আর কাজ হতে চায় না। 9টা 23 বাজে, মেয়ের ছুটি হবে 9টা 40, আস্তে আস্তে মিনিমাম 10টা বাজবে, কারণ অনেকটা দূরে তো, তাই জন্য আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো তার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে ফেলতে হবে, কারণ মেয়ে ভাত খাবে, এসে গরম গরম ভাত দিয়ে দেবো, মেয়ে ভাত খেয়ে নেবে। সকালবেলা টিফিন নিয়ে গেছে ওই লাচ্ছা পাউরুটিগুলো, হয়তো অনেকেই চেনো, তো ওই লাচ্ছা পাউরুটি আর একটা লম্বা বিস্কুট টাইপের যে 5 টাকা পিসের, তো ওইটা মেয়ে নিয়ে গেছে, ঠিক আছে, সেই চকলেট বিস্কুট মতন। তো ওইটা নিয়ে গেছে, মেয়ে ওইটাই খাবে বায়না করেছিল, তোর বাবা ওকে কিনে দিয়েছে, নিয়ে গেছে। আসুক, গেলে গরম গরম ভাত খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে একটু পড়তে বসবে, তাহলেই হয়ে যাবে, দিয়ে শুয়ে পড়বে। নাহলে অনেকটা সকালে ওঠে, তো যার জন্য ওর ঘুমটা অনেকটাই দরকার। ও মিনিমাম ওঠে 6টার সময়, ও পাক্কা 6টা বাজে ওঠে। আর একটা বাচ্চার টাইম 6টার সময় নয়, হ্যাঁ জানি স্কুলের চাপে বাচ্চাদের হয়তো হতেই পারে, এবার অনেক বাচ্চা হয়তো উঠে পড়তে পারে, এটা ওদের কাছে ক্যাজুয়াল হয়ে গেছে, কিন্তু আমার বাচ্চার প্রতি এখনও ক্যাজুয়াল হয়নি। আমার মেয়ে এখনও উঠতে পারে না, ও ঠিক 7টা 7:30 বাজলে এমনি ঘুম থেকে ওঠে, নর্মালি ওর ছুটি থাকলে। তো ওই জন্য আর বকবো না, নাহলে এখানে বকতে বকতেই আমার ব্লগ একদম বড় হয়ে যাবে, ঠিক আছে। চলো পরে আসছি। এই দেখো, এই যে আমার একদম পুজো করা কমপ্লিট, ঠিক আছে। যে ভালো করে ঠাকুরকে সাজিয়ে পুজো দিয়েছি, এই যে মনসাতলায়ও পুজো করা হয়ে গেছে, ঠিক আছে। আকাশটা কতটা মেঘ করেছে, ঝমঝম করে বৃষ্টি আসবে। কমপ্লিট, রান্না কমপ্লিট, পুজো করা কমপ্লিট, এখন হচ্ছে জল ভরবো বোতলে, আর হচ্ছে জামা কাপড়গুলো গোছাবো, ব্যাস। আর 2টো কাজ বাকি, বুঝলেই পুরো A to Z কাজ আমার কমপ্লিট। তো চলো কী কী মেনু হলো তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করে নিই। তো এখানে আছে ঢেঁড়স আলু তরকারি, আর এতে আছে গরম ভাত, মেয়ের মাছ ভাজা, আর এইটাতে আছে এই যে বেগুন ইলিশ, ঠিক আছে, টেস্টি টেস্টি। আর ছেলের ঝোল, আর এখানে আছে ইলিশ মাছ ভর্তা, আর হচ্ছে এই যে ইলিশ মাছের তেল। কার কার লোভ লাগছে কমেন্ট করো, ঠিক আছে। আজ দুপুরের মেনু এগুলো, দুপুরের মেনু শেয়ার করে নিলাম, আর এবার ছেলেকে খাওয়াবো,
তারপর তোমাদের দাদাভাই এলে আমরা খেতে বসবো। আর ওই যে ওখানে কার্টুন হচ্ছে, ছেলে মেয়ে দেখছে। আমার মেয়ের ফেভারিট কার্টুন ডোরেমন। ডোরেমন দেখতে ভালোবাসে। কি ওটা কি? ও সোনপাপড়ি খাচ্ছে। তুমি ভাত খাবে বাবা? তুমি ভাত খাবে? একটু হাই করে দাও, একটু হাই করে দাও। চলো পরে আসছি। দাদাভাই এসে গেছে। আর তোমাদের দাদাভাই পুরো মাসকাবাড়ি বাজার দোকান করে এনেছে, ঠিক আছে, মুদিখানা। চলো, ফার্স্টে আছে মুড়ি। এই যে মুড়ি এনেছে, আর এনেছে এই যে টমেটো কেচাপ। এটা হচ্ছে কিষানের, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা বিস্কুট আছে, এটা ক্রিম কেকার বিস্কুট, যেটা আমার ফেভারিট বিস্কুট। আর এই একটা মেরি বিস্কুট আছে, ঠিক আছে, এই যে মেরি বিস্কুট। আর এই যে পাখির ছোলা, আমাদের যেহেতু টিয়া পাখি আছে, টিয়া পাখির ছোলা আছে। আচ্ছা, এখানে কি আছে? এটা হচ্ছে আর রাইসের চাল, ঠিক আছে, রাইসের চাল আছে। এখানে আছে কর্নফ্লাওয়ার আর যে চিনি, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে এই যে পাঁপড়। তারপর এই একটা কি আছে, এই যে ইয়া বড় একটা পাস্তা, যেটা আমার আর আমার মেয়ের ফেভারিট জিনিস। আর এখানে আছে লাভ পাঁপড়। তোমাদের দাদাভাই একদম পাস্তা খেতে চায় না। আর এটা হচ্ছে গোটা বিরিয়ানির মশলা, যে গোটা গরম মশলা মতন, এটা বিরিয়ানির মশলাটা, এটা শেষ হয়ে গেছিলো। আর নিচে চাউমিন। তো ওটা নিতে পারতে। এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফেভারিট। আবার তোমাদের দাদাভাই খায় মিক্স চাউ, যা তার চাউমিন তোমাদের দাদাভাই খাবেন না। আর এই যে সার্ফ, যেটা আমি খুব কম খরচ করি, এই সার্ফ। ডাল, এটা লাল ডাল। লাল ডাল মানে হচ্ছে কি ডাল? আমি না মুগের ডাল না মুসুর ডাল চিনতে পারি না, আমি যেন লাল ডাল হলুদ ডাল বলি এখনো। আর এই যে বেসন। আর এখানে আছে এটা কি গুঁড়ো? কেপসি গুঁড়ো। এটা হচ্ছে আমাদের ফ্রাই হবে, তোপসে ফ্রাই। তো তার জন্য নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, যেহেতু ছেলেটার জন্মদিন করা হলো না, ছেলেটার জন্মদিন করা হবে। ও এই আরেকটা আছে, দুটো বিরিয়ানি মশলা নিয়ে এসছে। এলাচ নিয়েছে, যেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের দোকানেও লাগে, আমারও লাগে। আর এই যে এটা হচ্ছে গোটা কি বেশ ধনে, গোটা ধনে। আচ্ছা, আরও আছে। উফ, হাত ব্যথা হয়ে গেল আমার। এটা হচ্ছে 5 ফোড়ন। ম্যাগি আছে, ম্যাগি, যে হলুদ ম্যাগি, আমার মাম্মাম সব থেকে ভালো খায়। অনেকগুলো এনেছে, এই যে একটা, দুটো, তিনটে, এখানে 4টে, 5টা, 5 পিস ম্যাগি এনেছে তোমাদের দাদাভাই। না 5টা না, 6টা আছে। এই যে এই একটা। আচ্ছা, এখানে এটা হচ্ছে মগজদানা, ঠিক আছে। আমি সর্ষের কিছু করলে মগজদানা আর কাজু বাদাম দিয়েই করি। আর এটা হচ্ছে পোস্ত, যেটা হচ্ছে আমরা শাক ভাজা, আলু ভাজা দিয়ে খাই, বা পোস্ত, আলু পোস্ত করলেও খাই। আর এটা হচ্ছে 3 প্যাকেট নিয়ে এসছে গোলমরিচ গুঁড়ো। আর এই একটা আছে বেশ কালো জিরে। তোমাদের দাদাভাই ওখান দিয়ে আমাকে সব বলে দিচ্ছে।
এটা হচ্ছে কাজু, না এটা কিশমিশ, সরি। এটা হচ্ছে জিরে, এই যে শুকনো লঙ্কা, এটা হচ্ছে তেজপাতা, লঙ্কার গুঁড়ো, এটা কি আছে, হলুদ গুঁড়ো, এটা কি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমাদের চিকেনে দেয়া হয়। আর এই যে হলুদ ডাল, মানে হচ্ছে কি ডাল, মুগের ডাল, ওটাও মুগের ডাল, এটা মুগের ডাল, আচ্ছা মুসুর, ওটা এটা মুগের ডাল। যাই হোক, আরও আছে, এই একটা কি আছে, ও এটা আছে আজিনা মোটো, যে তো বাড়িতে এখনো আছে অনেকটা, কাজু, আর আর নেই, এই যে ব্যাগ খালি, এখন এই একটাতে আছে, এটা হচ্ছে আমার পাপা। এতক্ষণ আমাদের দেখালাম, এবার হচ্ছে আমার মেন জিনিস আমার পাপার। ও কতগুলো আছে রে, কপিস আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা। এই যে হাগিস, আর কিছু আছে না, আর কিছু নেই, এটা খালি কাগজ মাগজ রয়েছে। তো এই যে আমাদের মুদিখানা দোকান উঠেছে, উফ, ঠিক আছে, এত কিছু জিনিস চলে এসেছে। তো চলো, এগুলো এখন আমাকে গোছাতে হবে, সব থেকে টিপিক্যাল বিরক্তকর কাজ আমার। চলো পরে আসছি। এটা বাবা পছন্দ করেছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। চলো, কেক কাটা হয়ে গেছে। এবার সবার একটা করে ছবি তুলে নেওয়া আগে, তারপরে কাটবি, একজন কাটবি, সবাই মিলে ধরো, ওকে ভালো করে করে নাও। তো বসে পড়েছি, আর এখানে আছে চিকেন বিরিয়ানি, ঠিক আছে। তো এখানে মেয়ে খাচ্ছে, এখানে বাবা খাচ্ছে, বাবার কোলে ছেলেটা বসে আছে, আর একদিকে মা খাবে, একটু বাইরে গেছে। এই যে খেতে বসে পড়েছি, খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে আসছি। আর রাত্রির আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কারণ যেহেতু বাপের বাড়িতে এসেছি, মা বাবার সাথে গল্প অভিযোগ করতে করতে ব্যাস ভুলেই গেছি, ভিডিওটা কমপ্লিট হয়নি। তো যে ফোন করতে দেখি ভিডিওটা তো কমপ্লিট হয়নি, তো ভিডিওটা শেষ করতে হবে। তো কালকে সব কিছু কাজ সেরে তোমাদের দাদা ভাই রান্না করে এসেছি, ওই তো ঢেঁড়স আলুর তরকারিটা ছিল, আর আমার শাশুড়ি একটু পুঁই শাকের চচ্চড়ি করেছিল, ওইটা রয়েছিল, আর আমি রুটি করে এসেছিলাম। তো তোমাদের দাদা ভাইয়ের ওটা খেয়ে নিয়েছে, আর এখানে এসে তো আমি রাত্রে বিরিয়ানি খেলাম। তো গল্প গুজব করতে করতে অনেক রাত্রি হয়ে গিয়েছিলো। তো চলো, ভিডিওটা তো শেষ করতে হবে, যেহেতু আমাকে আজকের ভিডিও শুরু করতে হবে। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।